হাই স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1টা আলোচনা করেছি। আজকে আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 2 এবং ইউনিট 3 আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট ইউনিট 2টা আমরা ডিসকাস করব। দেখো, আমি পড়ছি। ইট ইজ অলওয়েজ লোনলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুনে গ্রীষ্মকাল সবসময়ই সুন্দর। অলওয়েজ মানে সবসময়, লাভলি মানে সুন্দর, আর বিগ হাফ মুন যে দ্বীপের কথা, যে আইল্যান্ডের কথা আগেই বলা হয়েছে, আর সামার মানে তোমরা সকলেই জানো গ্রীষ্মকাল। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। সামারে, গ্রীষ্মকালে বিগ হাফ মুন সবসময় সুন্দর। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস। আবহাওয়া ভালো থাকলে চারপাশ নীল ও শান্ত, মৃদু হাওয়া আর ছোট ছোট ঢেউ দেখা যায়। কাম মানে জানো, কাম মানে হচ্ছে শান্ত, স্থির, আর রিপলস, রিপলস মানে ছোট ছোট ঢেউ। রিপলস মানে ছোট ছোট ঢেউ, রিপলস। কাম মানে, ফাইন মানে, আর হারবার, হারবার মানে তো আগেই বলা হয়েছে, হারবার মানে পোতাশ্রয়। তাহলে আবহাওয়া ভালো থাকলে চারপাশ নীল ও শান্ত, মৃদু হাওয়া আর ছোট ছোট ঢেউ দেখা যায়। তারপর লাইন দেখো, এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, প্রতি গ্রীষ্মেই আমাদের কিছু শখ হতো। হবি মানে শখ, লিজার টাইম অ্যাক্টিভিটি, ফর প্লেজার, আনন্দ হওয়ার জন্য অবসর সময়ে যে মানুষ যেটা কিছু করে সেটাকে হবি বলা হয় বা শখ। তাহলে প্রতি গ্রীষ্মেই আমাদের কিছু শখ হতো। হবি মানে বুঝতে পারলে শখ। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইট। গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠলাম। ক্রেজি মানে হচ্ছে পাগলামি করা। এক্সাইটেড বা প্রচণ্ড উৎসাহ, কোনো জিনিস নিয়ে মেতে ওঠা। তাহলে দেখো, গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড সড ক্লড হাউ টু মেক দেম। মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে ঘুড়ি বানাতে শিখিয়েছিল। এখানে দেম, মেক দেম, দেম মানে হচ্ছে কাইট। এখানে দেম বলতে কাকে বোঝাচ্ছে? কাইটকে বোঝানো হচ্ছে। বুঝতে পারলে? ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফেরার পর, উই মেড প্ল্যান্টি অফ কাইটস, আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড দ্বীপের অন্যদিকে যেত আর আমরা ঘুড়ি দিয়ে জাহাজডুবি হওয়া নাবিকের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা খেলতাম। বুঝতে পারলে? কি হতো? ক্লড উড গো অ্যানাদার টু দ্য আদার সাইড, ক্লড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে দ্য শিপরেকড মেরিনার সিগন্যালিং, তাদেরকে সংকেত দিত, ইচ আদার উইথ কাইটস, কি দিয়ে? ঘুড়ি দিয়ে। তাহলে
ক্লড দ্বীপের অন্যদিকে যেত আর আমরা ঘুড়ি দিয়ে জাহাজ ডুবি হওয়া নাবিকের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা খেলতাম। পরের স্ট্যান্জা দেখো, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল, যে ঘুড়িটা ছিল খুব সুন্দর এবং যেটা খুবই বড় আর লাল কাগজে মোড়া। উই pasted gold tinsel star all over it and had written our names full on it, Claude Litty and Flippa Litty, Big Half Moon Lighthouse. এটির সারা গায়ে ছোট ছোট সোনালি তারার চুমকি আমরা লাগিয়েছিলাম এবং আমাদের পুরো নাম ক্লড লিট, ফ্লিপ লিটটি, বিগ হাফ মুন বাতিঘর লেখা ছিল এর উপরে। টিনসেল, টিনসেল মানে হচ্ছে ছোট ছোট দেখেছো তোমরা, দেখে থাকবে পাতলা ও চকচকে ধাতু পাত, অ্যাকচুয়ালি ওটা ধাতুর পাতে বা চুমকি, যে চুমকিগুলো চকচক করে ওটাগুলো হচ্ছে টিনসেল। টিনসেল স্টার মানে চুমকি, হ্যাঁ, ছোট ছোট চুমকি তার মধ্যে লাগানো হয়েছিল আর তার উপরে কি লেখা হয়েছিল, ফুল নামগুলো লেখা হয়েছিল। কি নাম লেখা হয়েছিল? ক্লড লিটটি, ফ্লিপ্পা লিটটি, বিগ হাফ মুন লাইট হাউস। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর উপযোগী দারুণ হাওয়া দিচ্ছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়ানোর উপযোগী দারুণ হাওয়া দিচ্ছিল। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. আমি ঠিক বুঝতে পারলাম না কি করে বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসার সময় আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেলাম। আমার কনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে একটা বড়সড় ফুটো তৈরি করলো। ট্রিপল, এখানে দেখো ব্রিঙ্গিং মানে তো জানো, ব্রিঙ্গিং মানে হচ্ছে বহন করা, আর ট্রিপড, ট্রিপড মানে কি? ট্রিপড মানে দ্রুত পায়ে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়া। এলবো মানে, রক মানে তো জানো পাথর, আর এলবো মানে হচ্ছে কনুই, আর হোল মানে গর্ত। তাহলে যখন দ্রুত, আমি বুঝতেই পারলাম না, ঠিক বুঝে উঠতে পারলাম না কি করে বাড়ি থেকে ঘুড়িটি নিয়ে আসার সময় আমি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেলাম। আমার কনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে একটা বড়সড় ফুটো তৈরি করলো। পরের স্ট্যাঞ্জা দেখো, we had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদের খুব তাড়া ছিল ঘুড়িটা ঠিক করার, যাতে আমরা বাতাস কমে যাওয়ার আগে ঘুড়িটা উড়াতে পারি। উই হ্যাড টু হারি, আমাদের খুব তাড়া ছিল, টু ফিক্স দ্য কাইট, টু ফিক্স দ্য কাইট মানে হচ্ছে ঘুড়িটাকে সারাবার। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, সেন্ড ইট আপ মানে এটাকে আমরা পাঠাতে পারি, যাতে করে পাঠাতে পারি কোথায়, মানে ঘুড়িটা যাতে উড়াতে পারি, সেন্ড ইট আপ মানে এখানে ওড়ানো, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস কমে আসার আগে। পরের লাইন দেখো, উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা
দৌড়ে গেলাম লাইট হাউসে কিছু কাগজ পাওয়ার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম সেখানে আর বেশি লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা হাতের কাছে যা পেলাম হাতের কাছেই যা পেলাম, দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরের বাইরে তাকে রাখা একটা পুরানো চিঠি, তাই নিলাম। পুরানো চিঠি, সেই চিঠিটা সেটাই নিয়ে নিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা কি করলাম, আমরা চিঠিটা দিয়ে সেই ঘড়িটাকে সারালাম। প্যাচড মানে তালি দেওয়া, সেই ঘড়িটাকে তালি দিলাম। আর কি করলাম, এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং ঘড়িটার দুদিকে ইচ সাইড, এদিক ওদিক, হ্যাঁ, আমরা চিঠিটা দিয়ে ঘড়িটার এদিক ওদিক সারালাম, তারপর সেটাকে আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা খেলতে শুরু করলাম। স্টার্টেড আউট, আমরা আবার স্টার্ট করা মানে কি, শুরু করা, আমরা আবার খেলতে শুরু করলাম। স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড আউট। অ্যান্ড, এবং, and up went the kite like a bird, খেলতে শুরু করলাম আর ঘড়িটা পাখির মতো উড়তে শুরু করলো। আপ ওয়েন্ট, উপর দিয়ে গেল, ঘড়িটা উঠতে শুরু করলো, প্রচণ্ড হাওয়া হাওয়া বয়াচ্ছে, হাওয়া বয়ে চলেছে এবং সেই হাওয়াতে ঘড়িটা উঠতে শুরু করেছে। আর কি করলো, সেটা পাখির মতো উঠতে শুরু করলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, গ্লোরিয়াস মানে খুব উজ্জ্বল, কিন্তু এখানে উজ্জ্বল নয়, গ্লোরিয়াস মানে দারুণ, দমকা দারুণ হাওয়া দিচ্ছিল বা খুব সুন্দর হাওয়া আসছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, এবং এটা উঠছিল দারুণ, দারুণ উঠছিল। অল অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ, অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ, হঠাৎ করে। স্ন্যাপ, স্ন্যাপ মানে পটাং করে ছিঁড়ে যাওয়া বা ছেঁড়ার শব্দ। স্ন্যাপ মানে একটা ধরো কোনো জিনিস রয়েছে, সেই জিনিসটাকে ছিঁড়ে দেওয়া, সুতো যেন ছিঁড়ে যায়, পট করে ছিঁড়ে যাওয়া, হ্যাঁ, স্ন্যাপ। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, হঠাৎ পটাং, ক্লড বোকার মতো সুতো ধরে দাঁড়িয়ে। লুকিং ফুলিশ, একদম দেখে বোকা বোকা লাগছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আর আমাদের ঘুড়িটা ভেসে চলে যাচ্ছে মূল ভূখণ্ডের দিকে। তাহলে কি হলো, ওই জায়গায় ঘুড়িটা তো প্রচণ্ড দমকা হাওয়া আসলো, হাওয়ায় ছিঁড়ে গেল, আর ক্লড কি করলো, লাটাইটা ধরে দাঁড়িয়ে রইল আর সুতোটা, আর ঘড়িটা কি করতে হলো, উঠতে উঠতে কোথায় গেল, মেনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে ঘড়িটা উড়ে যেতে লাগলো। এইটা হলো ইউনিট 2 এর বেঙ্গলি এক্সপ্লানেশন। এর প্রধান বক্তব্য কী ছিল আমি একটু তোমাদেরকে সামারাইজ করে দিই এই স্ট্যাঞ্জাটার। যে প্রধান বক্তব্য এটাই ছিল, গ্রীষ্মের সময় বিগ হাফ মুনকে দেখতে খুব সুন্দর লাগতো। এখানে লেখিকা ও ক্লড ঘুড়ি ওড়াতে খুব উৎসাহী হয়ে উঠেছিল। তাদের একটা বড় লাল কাগজে ঘুড়ি ছিল, যেটা সোনালি তারার চুমকি দিয়ে সাজানো ছিল, এবং ঘুড়িটির উপর লেখা ছিল ফিলিপ্পা লিট্টি, ক্লড লিট্টি অ্যান্ড বিগ হাফ মুন বাতিঘর। একদিন যখন জোর হাওয়া বইছিল, লেখিকা ও ক্লড ওই ঘুড়িটি ওড়াবে বলে ঠিক করলো। ঘুড়িটি আনার সময় লেখিকা
একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল এবং কুনুইয়ের ধাক্কায় ঘুড়িটিতে একটি বড় ফুটো হয়ে গেল। লেখিকা ও ক্লড একটি পুরানো চিঠি দিয়ে ঘুড়িটিকে মেরামত করে। উড়ানোর সময় দমকা হাওয়ায় ঘুড়িটির সুতো ছিঁড়ে যায় ও ঘুড়িটি উঠতে উঠতে মূল ভূখণ্ডের দিকে চলে যায়। এটা হচ্ছে ইউনিট 2 এর বেঙ্গলি অ্যানোটেশন। A month later, a letter came for father. এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এলো। লেটার মানে পরে। এ মান্থ লেটার, এক মাস পরে বা এক মাস বাদে বাবার কাছে একটি চিঠি আসলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. যখন তিনি চিঠিটি পড়ছিলেন তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছেন। অ্যাজিফ, অ্যাজিফ মানে হচ্ছে যেন। আফটার হি ফিনিশড রিডিং ইট, এটাকে পড়ে শেষ করার পর, হিজ আইজ লুকড, তার চোখগুলোকে দেখে দেখাচ্ছিল অ্যাজিফ যেন হি হ্যাড বিন ক্রাইং, তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট? হি সেড। হি সেড, তিনি বললেন যে তোমরা জানো তোমাদের ঘুড়ির জন্য কি হয়েছে? বা তোমরা কি জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকাম অফ ইয়োর কাইট, তোমাদের ঘুড়ির জন্য কি হয়েছে বা তোমাদের ঘুড়ি কি নিয়ে এসেছে, কি ফিরিয়ে দিয়েছে? এটা লেখিকার বাবা বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসলেন। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, তারপর তিনি সমগ্র গল্পটা আমাদেরকে বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। কোয়ারেলড মানে জানো, কোয়ারেল্টের ফ্রেজাল ভার্ব মনে করতে পারবে? আমি বলে দেবো না, তোমরা ভাবো কোয়ারেলের ফ্রেজাল ভার্ব কি। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন। তারপরে কি হয়েছিল? অ্যান্ড লেফট দ্য হোম, এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, বছর পেরিয়ে গেছে। ইয়ার্স আফটারওয়ার্ড মানে বহু বছর বাদে বা অনেক বছর, ইয়ার্স বহু বছর পর বা অনেক বছর বাদে। হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, তিনি দুঃখ অনুভব করলেন এবং যখন তিনি ফিরে আসলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তিনি দেখলেন যে তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকেও খুঁজে পেলেন না। পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠায় দেখো। দ্য লেটার father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. আর যে চিঠিটা তিনি সবেমাত্র পেয়েছিলেন সেটা তার বোন ডিক আর মিমি, মা এস্তার পিসির লেখা। She was a widow who lived hundreds of miles island. তিনি ছিলেন একজন বিধবা, তিনি বাস করতেন সেই দ্বীপ থেকে শত শত মাইল দূরে। ওয়ান ডে, একদিন,
when Dick and Mimi were out in the wood, একদিন যখন ডিক আর মিমি বনে গিয়েছিল, they discovered the kite on the top of a tree and carried it home. তারা কাইটটাকে খুঁজে পায় আর তারা এটাকে বাড়ি নিয়ে আসে। When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা ঘুড়িটির গায়ে সাঁটা চিঠিটি দেখতে পান, তিনি ফ্যাকাশে হয়ে যান। It was very letter she had once written to her brother. এটা হচ্ছে সেই চিঠি, ভেরি লেটার। It was very letter she had once written to her brother. এটা হচ্ছে সেই চিঠি যেটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন। ফ্লিপ্পা was her mother's name and Claude her father's. ফ্লিপ্পা ছিল তার মায়ের নাম আর ক্লড তার বাবার নাম। সি নিউ, তিনি বুঝতে পেরেছিলেন, হু উই মাস্ট বি, তিনি এটা বুঝতে পেরেছিলেন যে আমরা কে হতে পারি, উই মাস্ট বি, আমরা কে হতে পারি। সো সি স্যাট ডাউন, সুতরাং তিনি বসলেন, অ্যান্ড রোট টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। সুতরাং তাই তিনি বসে বিগ হাফ মুনে চিঠি লেখেন এবং বাবা সেই চিঠি পেয়েছেন। যখনই দেখতে পেলো সেই চিঠিতে অ্যাড্রেসটা কার, তখন সেটা বুঝতে পারলো যে তার বাবার নাম ছিল কি, তার বাবার নাম ছিল ক্লড আর মায়ের নাম ছিল ফ্লিপ্পা। এবং চিঠিটা পড়ার পরই সঙ্গে সঙ্গে বুঝতে পারলো এই চিঠিটা কার হতে পারে, এবং সেই অ্যাড্রেসও পেয়ে গেলেন বিগ হাফ মুন, এবং সঙ্গে সঙ্গে কী করলেন, তিনি বিগ হাফ মুনে চিঠি লিখলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট Aunt Esther and Dick and Mimi with him. পরের দিন বাবা গিয়ে এস্থার পিসি, ডিক আর মিমিকে সঙ্গে করে নিয়ে আসেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে ওরা এখানেই থাকে। সিন্স মানে সেই থেকেই, তখন থেকেই তারা কি করে, এখানেই থাকে। Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. এস্থার পিসি খুব ভালো, ইজ এ ডিয়ার মানে খুব প্রিয়, আর ডিক এবং মিমি আর টু জলি টু ওয়ার্ডস ফর ওয়ার্ডস, ডিক আর মিমি এতটাই হাসি খুশি তা ভাষায় বোঝানো যায় না। ফর ওয়ার্ডস মানে এখানে ভাষায় বোঝানো যাবে না, এরকম আর কি, এতটাই ভালো। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ, আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো, দ্যাট যে উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয় স্বজন আছে। সব থেকে ভালো ব্যাপার যেটা হলো সেটা, আমাদের এখন আত্মীয় স্বজন আছে। এটা হলো ইউনিট 3 বেঙ্গলি মিনিং। এইবার আমি একটু সামারাইজ করে দিচ্ছি এই ইউনিট 3টা। প্রধান বক্তব্যগুলো কী ছিল, যে ঘুড়িটি উড়ে যাওয়ার মাসখানেক পর লেখিকার বাবা একটি চিঠি পান। যখন ঘুড়িটা উড়ে চলে গেছে তার 1 মাস বা কয়েক মাস পরেই, মাসখানেক পর তিনি একটা চিঠি পাচ্ছেন। চিঠি পড়ার পর বাবাকে দেখে মনে হলো উনি কাঁদছেন। বাবা জানালেন তিনি তার ভাই এর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে গিয়েছিলেন। বেশ কয়েক বছর পর তিনি যখন ঘরে ফেরেন, দেখেন তার ভাই মারা গেছেন এবং বোন
অর্থাৎ লেখিকার পিসি নিখোঁজ। ঘটনাক্রমে লেখিকার পিসি এস্থারের 2 ছেলে মেয়ে ডিক ও মিমি বনের মধ্যে গিয়ে একটি গাছে ওই ঘুড়িটি পায়। পিসি ঘুড়িটির গায়ে মেরামতির কারণে সাঁটানো চিঠিটা দেখে চিনতে পারে। এই চিঠিই তিনি বহু বছর আগে লিখেছিলেন তার ভাই অর্থাৎ লেখিকার বাবাকে। এবার তিনি কথকের বাবাকে আরও একটি চিঠি লিখলেন বিজ্ঞাপনের ঠিকানায়। চিঠি পাওয়ার পরের দিনই লেখিকার বাবা গিয়ে পিসি এস্থার, ডিক ও মিমিকে তার সঙ্গে নিয়ে আসেন। তারপর থেকে কথক অর্থাৎ লেখিকা, লেখিকার বাবা, ক্লড, পিসি এস্থার, ডিক আর মিমি বিঘাপুনে একসাথে আনন্দে বসবাস করে। এটাই হচ্ছে আওয়ার রান এ কাইটের এক্সপ্লানেশন এবং অ্যানোটেশন। আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছ।